হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার নাম হচ্ছে সেট ফাংশন, নবম দশম শ্রেণীর ক্লাস 9 এবং 10 এর। হ্যাঁ, আমরা সম্ভবত এটা দ্বিতীয় চ্যাপ্টার সেকেন্ড, দ্বিতীয় চ্যাপ্টারে এই চ্যাপ্টারটা পাবো। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে সেট ফাংশনের একটা চ্যাপ্টার আছে, তো ওই চ্যাপ্টারে আমরা যা নিয়ে আলোচনা করবো হচ্ছে সেট ও ফাংশন। তো সেট ফাংশন মোটামুটি একটা ভালো চ্যাপ্টার এবং ওই চ্যাপ্টার থেকে সবসময় কোশ্চেন থাকে এবং এই কোশ্চেনগুলো খুব ইজি হয়। আমরা যদি একটু পড়ি এই চ্যাপ্টার থেকে তাহলে ইজিলি 10 মার্ক 15 মার্ক আনসার করতে পারবো। ঠিক আছে, তো আমরা এই বিষয়ে নজর রেখেই আমরা সেট ফাংশন চ্যাপ্টারটা সম্পূর্ণভাবে একটা প্লেলিস্ট বানাতে ট্রাই করবো। আশা করি যে এই প্লেলিস্টটা দেখার পরে সেট ফাংশন নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না এবং কোনো রকম ম্যাথ করার ক্ষেত্রে তার কোনো সমস্যার কথা না। তো সেট ফাংশন বোঝার আগে আমার জায়গায় প্রয়োজন সবার আগে বুঝতে হবে যে সেট কি নাকি। তো যেহেতু চ্যাপ্টার নামে সেট ফাংশন, তো আগে আমাকে সেট বোঝা লাগবে, ফাংশন বোঝা লাগবে। তো আমি আগে সেটটা বুঝি। সেটকে আমরা বলতে পারি হচ্ছে কালেকশন অফ ডাটা। কি বলতে পারি? কালেকশন অফ ডাটা মানে কি? মানে হচ্ছে যে কতগুলো ডাটা বা কতগুলো উপাদান যদি একটা সেটের মধ্যে রাখি তাহলে ওইটাকে আমরা সেট বলতে পারবো, বা কোনো একটা জায়গার মধ্যে রাখি তখন এটাকে আমরা সেট বলতে পারবো। যদি যেমন ধরা যেতে পারে যে যদি একটা গল্পের মধ্যে বলি, যে মনে করো যে তোমার বাসায় তোমার বাবা একটা ডাইনিং সেট আনে। হ্যাঁ, ওই উদাহরণটা সাধারণত সবাই দেয়। ডাইনিং সেট আনে, তো ডাইনিং এর মধ্যে কি থাকে? 6টা কাপ থাকতে পারে বা 10টা কাপ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো আমরা যদি ধরি 6টা কাপ, ঠিক আছে, 6টা কাপ একটা ডাইনিং এর মধ্যে আছে। হ্যাঁ, ডাইনিং সেটের মধ্যে আছে। তাহলে এই 6টা কাপ মিলে কি হয়? 6টা কাপ মিলে হয় একটা সেট। ঠিক আছে, তো 6টার জায়গায় 10টা থাকতে পারে, 12টা থাকতে পারে, আবার অনেকগুলো থাকতে পারে। তো আসলে মূলত সেট হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে যে কি পরিমাণ ডাটা একটা ইয়ার মধ্যে আমরা রাখতে পারি নাকি। যদি আমরা বড় করে একটু ম্যাথমেটিক্যাল টার্মে যাই, যদি আমরা ধরি, এর মধ্যে যদি আমরা 1 থেকে 100 পর্যন্ত ডাটা রাখি, হ্যাঁ, 100 পর্যন্ত উপাদান রাখি বা এলিমেন্ট রাখি, তাহলে এটাকে আমরা বলতে পারবো একটা সেট। ঠিক আছে, তো আমরা 100 পর্যন্ত রাখতে পারি, আবার ইনফিনিট পর্যন্ত রাখতে পারি। ঠিক আছে, তো আমরা এটা একটু পরে জানবো। আশা করি সেট জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো তো এই সেটের আবার কিছু প্রকারভেদ আছে। ঠিক আছে, তো সেটের প্রকারভেদগুলো আমরা দেখি কি কি আছে। তো সেট প্রকাশের সেটের প্রকারভেদ জানার আগে আমরা সেট প্রকাশের পদ্ধতি জানি। তো এটা তো একটা সেট। ঠিক আছে, যেহেতু এ একটা সেট, আবার বি একটা সেট, যদি আমরা এর ভিতরে কোনো এলিমেন্ট রাখি আর ডি এর মধ্যে কোনো এলিমেন্ট রাখি বা সি এর মধ্যে কোনো এলিমেন্ট রাখি, এটা একটা সেটের অন্তর্ভুক্ত। তো এই সেটটাকে প্রকাশ করার কয়েকটা পদ্ধতি আছে। তো সাধারণত সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা। কয়টা পদ্ধতি? দুইটা। একটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং আরেকটা হচ্ছে গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি। এখন বলা হচ্ছে তালিকা পদ্ধতি কি আর গঠন পদ্ধতি কি নাকি। তালিকা পদ্ধতি হচ্ছে যে বিষয়টা আসলে তালিকা আকারে থাকে, বা এরকম যদি মনে করে এ ইকুয়াল 1 2 3 4, ঠিক আছে, এরকম ভাবে থাকে, তখন এটাকে আমরা বলবো কি? তালিকা পদ্ধতি। বা তালিকা আকারে থাকে আর কি, যেটা তালিকা আকারে আছে ওইটাকে আমরা কি বলবো? তালিকা পদ্ধতি। গঠন পদ্ধতি কি? গঠন পদ্ধতি মনে থাকে হচ্ছে একটা গল্প আকারে থাকবে বা একটা কন্ডিশন আকারে থাকবে। ওই কন্ডিশন অনুসারে আমার হচ্ছে একটা সেট থাকতে পারে। যেমন এতে কি দেওয়া আছে? 1 2 3 4 আছে নাকি। তো আমার গঠন পদ্ধতি এরকম থাকতে পারে যে এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স। হ্যাঁ, তাহলে আর কি লিখতে পারি? এক্স সাজ দ্যাট এক্স। এক্স হচ্ছে বাস্তব সংখ্যা। এক্স হচ্ছে কি? বাস্তব সংখ্যা। ঠিক আছে, তো আমি তালিকাবদ্ধ এবং গড়বদ্ধ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। যদি মনে করো যে আমাদের কি এরকম থাকে যে আমরা যদি একটা সেট লিখি, হ্যাঁ, সেটটা যদি এরকম লিখি যে এ ইকুয়াল 1 3 5 7 9, ঠিক আছে, তো এটা তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা সেট। সেটার মধ্যে কি কি ডাটা আছে? 1 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে। আমরা একটু খেয়াল করলে দেখবো এই ডাটাগুলো হচ্ছে বিজোড় সংখ্যা 1 3 5 7 9। তো আমরা যেভাবে লিখলাম এটাকে বলা হয় তালিকা পদ্ধতি। যদি আমরা এই সেটের সেম ভাবে গঠন পদ্ধতি লেখা ট্রাই করি, তখন আমরা কি লিখবো? তখন আমরা লিখতে হবে যে এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স। হ্যাঁ, এখানে এক্স হচ্ছে কি? এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, এক্স বিজোড় সংখ্যা। ঠিক আছে, কিন্তু দেখো এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, কিন্তু এখানে একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা কি? মানে কন্ডিশনটা এখন আমরা একটা কন্ডিশন লেখা লাগবে। কি কন্ডিশন লিখবো? সেটা আমরা কি বিজোড় সংখ্যা তো অনেক হইতে পারে। বিজোড় সংখ্যা অনেক হইতে পারে না? 1 থেকে 1,03,000 এটা কিন্তু একটা বিজোড় সংখ্যা। আবার 3,03,000 এটাও একটা বিজোড় সংখ্যা। মানে বিজোড় সংখ্যার তো কোনো শেষ হবে না। কিন্তু এখানে 1 3 5 7 9 9 পর্যন্ত রাখছে, অর্থাৎ 9 এর বেশি করে নাই। তাহলে আমরা লিখতে পারি কি যে এক্স সাজ দ্যাট এক্স, এবং এক্স হচ্ছে একটা বিজোড় সংখ্যা, এবং এই এক্সটা এই এক্সটা কি? এই এক্সটা হচ্ছে 9 এর সমান। কি সমান? 9 এর সমান। মানে হচ্ছে তাহলে আমি যদি সেটটা চালাই, তাহলে একটা কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনটা কি? x হচ্ছে একটা বিজোড় সংখ্যা এবং এক্সটা হচ্ছে কি? 9 এর সমান। তো 9 এর সমান যেহেতু এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে আমি শুরু করব থেকে 1 থেকে 1 3 5 7 9। তাহলে এটা হচ্ছে তালিকা পদ্ধতি এবং এটা হচ্ছে গণপদ্ধতি। এইটা এবং এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই।
ঠিক আছে, কোনো ডিফাইন নাই। তো ডিফাইনটা কোথায়? ডিফাইন হচ্ছে এটা তালিকা আকারে লেখা এবং এটা গল্পের মাধ্যমে কন্ডিশন শর্ত দিয়ে লেখা। তো এটাকে আমরা বলবো যে তালিকা পদ্ধতি। তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে তালিকা পদ্ধতি এবং এটাকে আমরা বলবো হচ্ছে গঠন পদ্ধতি। আশা করি তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতির বিষয়টা ক্লিয়ার। তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি ক্লিয়ার হয় তাহলে আমরা দেখি পরবর্তী স্লাইডে কি আছে। হ্যাঁ, এবার আছে হচ্ছে ফাইনাইট সেট এবং ইনফাইনাইট সেট। আমরা এই ব্যাপারে একটু আগে কথা বলছি। ফাইনাইট মানে কি? হ্যাঁ, ফাইনাইট মানে হচ্ছে সসীম, সসীম এবং ইনফিনিট মানে কি? ইনফাইনাইট মানে হচ্ছে অসীম। ঠিক আছে, তো ফাইনাইট মানে সসীম, ইনফাইনাইট মানে অসীম। তো আমি আসলে এটা দেখে বোঝাইতেছে যে আসলে কি হইতে পারে। যেটা সসীম সেট এটা অবশ্যই একটা নির্দিষ্ট ধারাবাতার মধ্যে থাকবে, আর যেটা অসীম সেট এটা কি ইনফিনিটি পর্যন্ত চলবে, মানে যে সেটের কোনো শেষ নাই, মানে সেটের ভিতরে অনেক কিছু হইতে পারে। ঠিক আছে, যদি আমরা একটু উদাহরণ দিই, যদি আমরা একটা এ সেট নিই এবং এ সেটের মধ্যে মান নেই যে 2, 3, 4, 5, 6 এরকম মান নিলাম। 6 নেওয়ার পরে আমরা ব্র্যাকেট দিয়ে কনভার্ট করে ফেললাম। আচ্ছা, এটা জানার আগে আমার একটু আমরা একটু প্রিভিয়াসে যাই। হ্যাঁ, যে সেট ফাংশনের ক্ষেত্রে সেটকে আসলে কিভাবে প্রকাশ করা হয় বা সেটটা আসলে কিভাবে লিখে? সেটকে আসলে প্রকাশ করা হয় বড় হাতের অক্ষর দ্বারা। ঠিক আছে, এ দিয়ে, বি, সি অনেক কিছু দিয়ে সেট প্রকাশ করা যেতে পারে এবং সেটকে আবদ্ধ করা হয় হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আমরা যে কোনো সেটের উপাদানগুলো লিখবো হচ্ছে কি এর মাধ্যমে? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমরা যে কোনো সেটের উপাদানগুলো লিখবো। ঠিক আছে, তো যদি আমরা যে কোনো সেটের উপাদান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি তাহলে আসলে আমরা আলটিমেটলি কি করতেছি? আলটিমেটলি যদি আমরা এ একটা সেট হয় এবং এটা যদি আমরা এটাকে আমরা কিভাবে লিখবো? যে একটা মনে করি এ সেটের মধ্যে 4টা ডাটা আছে। 4টা ডাটা কি 2, 4 ডাটা বা এলিমেন্ট আছে 2, 4, 6 এবং 8। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে লিখবো? সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করব 2, 4, 6, 8। ঠিক আছে, তারপর এটা কি করবো? সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করবো। ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করবো। আসলে মূলত আমাদের এভাবে সেটকে প্রকাশ করা লাগে। ঠিক আছে, তো আমরা দেখি যেহেতু সসীম সেট তাহলে কি আছে? এ 2, 3, 4, 5, 6। এবার আমরা যদি অসীম লিখি, ঠিক আছে, তো অসীম যদি আমরা লিখতে থাকি আসলে অসীম কি আর কিরকম হতে পারে? এই একটা সেট অসীম মানে কি? অসীম মূলত হচ্ছে যার কোনো শেষ বা যেটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত চলবে, মানে একবার অসীম পর্যন্ত চলবে, যার কোনো আসলে শেষ হবে না। হ্যাঁ, যেটার কোনো মোটামুটি শেষ নাই ওটাকে আমরা কি বলতে পারি? অসীম বলতে পারি। আর যেটা হচ্ছে শেষ হয়ে যাবে ওটাকে আমরা কি বলবো? সসীম বলবো। তাহলে অসীম সেট যদি আমরা লিখি তাহলে সেটটা শুরু থেকে 2, 3, 4, 5, 6, ঠিক আছে, 7, তারপরে ডট 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 100, তারপর ডট 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 চলতে থাকতেছে। মানে আমি ডট 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 দিয়ে কি বোঝাইতেছি? যে সেটটা আরো চলতেছে, 1 কোটি হতে পারে, ঠিক আছে, 20 লাখ 20 কোটি হতে পারে, 2000 কোটি হতে পারে। ঠিক আছে, তো অনেক হইতে পারে। তো কথা হচ্ছে যে এই সেটের কোনো শেষ নেই। তাহলে আমি কি বুঝলাম? যে সেটটা আমরা শেষ করতে পারবো, মানে যে সেটের উপাদানগুলো ফিক্সড, ওই সেটটাকে আমরা বলবো সসীম সেট এবং যে সেটের উপাদানগুলো ফিক্সড না ওই সেটটাকে আমরা বলবো কি? অসীম সেট। যদি আমরা একটা উদাহরণ দিই, সসীম সেটের একটা উদাহরণ, যদি মনে করো আমি একটু গঠনমূলক লিখি, এরকম বলবো যে এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স, এক্স হচ্ছে জোড় সংখ্যা। কি বলছে? এক্স হচ্ছে জোড়, এক্স হচ্ছে জোড় সংখ্যা এবং আচ্ছা ঠিক আছে, দেখো যে এক্স সাজ দ্যাট এক্স এবং এক্স হচ্ছে কি? জোড় সংখ্যা। যদি আমাদের এখানে কন্ডিশন শেষ করে দেয়, মানে আর কিছু না বলে, তখন আমাদের এটা তালিকা প্রতি কি হবে? এ ইকুয়াল 2, 4, 6, 8, 10, 12 তো জোড় সংখ্যা নাকি? তারপর 1 লাখ জোড় সংখ্যা, 1.5 লাখ জোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা কিন্তু কোনো শেষ হবে না, কারণ জোড় সংখ্যা বলে দিচ্ছি, তারপর আমার কোনো কন্ডিশন দেয় নেই। অর্থাৎ এটা কি? এটা একটা ইনফাইনিট ফাইনিট বা অসীম সেট। ঠিক আছে, কিন্তু যদি আমাকে যদি এখন একটা কন্ডিশন দেওয়া থাকতো বা শর্ত দেওয়া থাকতো, যদি এরকম বলতো যে এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স এবং এক্স হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যা, ঠিক আছে, এবং যদি কন্ডিশন দেওয়া থাকতো যে এক্স অবশ্যই 20 থেকে ছোট, কত? 20 থেকে ছোট, তাহলে আমরা কি লিখতে পারতাম? তখন আমরা এর তালিকাবদ্ধ, মানে এই সেটের তালিকা, এটা তো গঠনপদ্ধতি, তো এই সেটের তালিকাবদ্ধ কিভাবে লিখতাম? 2, যেহেতু জোড় সংখ্যা, 2 থেকে শুরু হবে, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18। আমরা তো 20 লিখতে পারবো না। কেন 20 লিখতে পারবো না? কারণ বলে দিচ্ছি যে 20 থেকে ছোট। যদি আমরা দিকে একটা দাগ দিতাম 20 সমান, তখন আমরা কি লিখতাম? 20 লিখতাম। আশা করি বুঝতে পারছো যে আসলে সসীম সেট আর অসীম সেটের মধ্যে পার্থক্য কি। তো আমরা এইসব যখন ম্যাথ করবো, আমি শুধু এখন আপাতত বেসিকটা দেখাচ্ছি, যে প্রত্যেকটা টপিকের বেসিক জিনিসটা দেখাচ্ছি। যখন আমরা ম্যাথ করবো তখন আমরা এই সময় আরো ডিটেলস জানবো। হ্যাঁ, তো ডিটেলস জানলে কি হবে? তখন হচ্ছে আমাদের এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো তারপর দেখি আমাদের পরের স্লাইডে কি আছে। হ্যাঁ, আরেকটা সেট হচ্ছে ফাঁকা সেট বা ফাঁকা সেট কি? ফাঁকা সেট হচ্ছে আসলে আমরা কি বললাম একটু আগে? বললাম যে একটা সেট হচ্ছে এ দিয়ে প্রকাশ করা যাবে, একটা সংখ্যা দিয়ে বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করি এবং তাকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি। তারপরে মাঝখানে কি থাকে? এলিমেন্ট গুলো থাকে। এখন যদি কোনো সেটের মাঝখানে কোন সেটকে আবদ্ধ করার পর কোনো এলিমেন্ট না থাকে,
তখন এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে ফাঁকা সেট। যদি কোনো এলিমেন্ট না থাকে তখন আমরা এটাকে বলবো হচ্ছে ফাঁকা সেট। এখন কথা হচ্ছে ফাঁকা সেট যেহেতু বললাম যে এই ফাঁকা সেটটাকে আমরা কিভাবে প্রকাশ করি, তো ফাঁকা সেট কেন প্রকাশ করা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা অথবা এই চিহ্ন দ্বারা, ঠিক আছে, এই দুইটা চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। যদি কোনো একটা সেটের মধ্যে শুধু ফাঁকা সেট থাকে তাহলে আমরা সেটকে প্রকাশ করে এভাবে, হয় এভাবে ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিব, নয় শুধু একটা নাল চিহ্ন দিব। এই দুইভাবে কি করা যায়, আমাদের ফাঁকা সেটকে প্রকাশ করা যায়। তো এই ফাঁকা সেট হচ্ছে প্রত্যেকটা সেটের মধ্যে, এই কথাটা মনে রাখা লাগবে, ফাঁকা সেট হচ্ছে প্রত্যেকটা সেটের মধ্যে কি থাকে, একটা ফাঁকা সেট থাকে। কি, প্রত্যেক সেটের মধ্যে, প্রত্যেক সেটের মধ্যে থাকে। তো এটাকে বলা হচ্ছে ফাঁকা সেট। তো এখন আমরা পড়বো হচ্ছে উপসেট। তো উপসেট, উপসেট মানে হচ্ছে কোন একটা সেট, মনে করো যে এ একটা দেওয়া আছে, একটা সেট, এই সেটের মধ্যে উপাদান আছে এরকম 2 3 5, ঠিক আছে, এটা হচ্ছে কি এ। তো এবার আমি যদি অন্য একটা সেট লিখি এভাবে বি ইকুয়াল 2, হ্যাঁ, আবার যদি লিখি সি ইকুয়াল 3 5, আবার যদি লিখি ডি ইকুয়াল 2 3 5, হ্যাঁ, তাহলে দেখো তো 2 3 5 লিখতে পারি বা 2 5 লিখতে পারি, ঠিক আছে, 2 5 লিখলাম। তাহলে আমরা দেখো তো এই যে এই সেটের মধ্যে যে উপাদানগুলো আছে 2 3 5, এই উপাদানগুলো দিয়ে দিয়ে তো আমরা বি সেট সি সেট এবং ডি সেট তৈরি করছি না। তাহলে আমরা বলতে পারি অবশ্যই বি সেট সি সেট এবং ডি সেট হচ্ছে এ এর উপসেট, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা সেট, এই সেটের মধ্যে কি কি আছে 2 3 5 আছে। তো আর এই যে বি সেটটা ঠিক 2, এই 2 দেখো এর মধ্যে আছে, ঠিক আছে। আবার সি হচ্ছে কি 3 5, 3 5 কি আছে এর মধ্যে আছে। আবার ডি হচ্ছে কি 2 5, 2 5 কি আছে এর মধ্যে আছে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে বি সি এবং ডি সেটটা হচ্ছে এ এর উপসেট, হ্যাঁ। তো আমরা যখন ম্যাথ করব তখন হচ্ছে আমাদের এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আমি শুধু এখন উপসেট ফাঁকা সেট সবগুলো হচ্ছে জেনারেল ধারণা দিচ্ছি, হ্যাঁ। আমি প্রথম কাজ চেষ্টা করতেছি যে সবগুলো যেন সাধারণ একটা ধারণা থাকে। এই ধারণা থাকলে কি হবে, আমার কাছে হচ্ছে বিষয়টা সহজ লাগবে। তো বিষয় সহজ লাগলে যখন আমরা একটু হার্ড ম্যাথের দিকে যাবো বা ম্যাথ করার ক্ষেত্রে ট্রাই করবো, তখন হচ্ছে আমাদের ক্ষেত্রে বিষয়গুলো একদম মানে কমফোর্টেবল লাগবে, যখন আমাদের থেকে মনে হবে যে এই বিষয়টা আমরা শুনছি, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমি শুধু বেসিক ধারণাটা দিচ্ছি, এর বিস্তারিত মানে প্রত্যেকটা বিষয় নিয়েই বিস্তারিত ম্যাথ আছে, বিস্তারিত ম্যাথগুলো হচ্ছে আমরা পরের ক্লাসে করা ট্রাই করবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি এটা কি বলে সেটের সমতা, ঠিক আছে। সেটের সমতা কি, সেটের সমতা মানে হচ্ছে মনে করো যে আমি একটা সুন্দর একটা উদাহরণ দেবো, মনে করো যে একটা গল্পের মধ্যে বলে, মনে করো তোমার একটা জমি আছে, হ্যাঁ, জমিটার মধ্যে তিনটা ভাগ আছে। একটাতে মনে করো তুমি আলু চাষ করো, একটাতে কলা, আর একটাতে মনে করো বেগুন চাষ করো, ঠিক আছে। তো আমারও আবার সেম এরকম একটা জমি আছে, হ্যাঁ। তো এই জমির মধ্যে আমিও কি করি, আলু চাষ করি, কলা চাষ করি, আর বেগুন চাষ করি। এখন আমাদের তো পার্থক্য হচ্ছে তুমি আলু চাষ করা হচ্ছে 50টা, কলা চাষ করা হচ্ছে 20টা এবং বেগুন চাষ করা হচ্ছে 30টা। আর আমি আলু চাষ করি হচ্ছে 60টা, কলা চাষ করি 10টা, আর বেগুন চাষ করি 20টা, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি তুমিও আলু চাষ করতেছো, আমিও আলু চাষ করতেছি, তুমিও কলা চাষ করতেছো, আমিও কলা চাষ করতেছি, তুমি বেগুন চাষ করতেছো, আমিও কি বেগুন চাষ করতেছি। মানে তুমি যা চাষ করতেছো আমি তো তাই চাষ করতেছি, ঠিক আছে। তাহলে এই তুমি আর আমি কি, আমাদের মধ্যে কি একটা সমতা আছে। আমি যদি একটু ম্যাথমেটিক্যাল উদাহরণটা বুঝাই, যদি মনে করো একটা এ সেট থাকে এবং এ সেটের মধ্যে যদি থাকে 1 1 2 3 3 5, ঠিক আছে, এবং বি আর একটা সেট নিলাম মনে করো, হ্যাঁ, এবং এই বি সেটের মধ্যে আছে যে 1 2 2 3 5 5, ঠিক আছে। আর একটা মনে করো সি সেট নিলাম এবং সি সেটের মধ্যে আছে 1 2 3 5। আচ্ছা দেখো তো আলটিমেটলি সিতে 1 আছে, এতেও 1 আছে, আবার বিতেও 1 আছে, সিতে 2 আছে, এতে 2 আছে, বিতে 2 আছে, সিতে 3 আছে, এতে 3 আছে এবং বিতে 3 আছে, সিতে 5 আছে, এতে বিতে 5 আছে, আবার এতে 5 আছে। তাহলে মেন কথা হচ্ছে কি সিতে যে এলিমেন্ট গুলো আছে, বি তো সেম এলিমেন্ট গুলো আছে, আবার এ তো সেম এলিমেন্ট গুলো আছে। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এ সমতা বি সমতা সি। তাহলে আমরা বুঝতে পারছি যে কখন আমাদের হচ্ছে সমতা বলতে পারবো, যে সেটের সমতা বলতে কি মানে কখন কি বলতে পারবো, যদি সেম উপাদানগুলা ভিন্ন ভিন্ন সেটের মধ্যে থাকে তখন এটাকে কি বলে, সেটের সমতা বলে। আসলে একটা সেটের মধ্যে একটা উপাদান দুইবার থাকতে পারে না, মানে শুধু একবার 1 থাকা যে কথা, 5বার বা 10বার 1 থাকা কি একই কথা, কোনো ডিফারেন্ট নাই, ঠিক আছে। তো দেখো সিতে আলটিমেটলি কি, সিতে হচ্ছে 1 আছে 2 আছে 3 আছে 5 আছে। তো এ তো 1 আছে 2 আছে 3 আছে 5 আছে, বি তো 1 আছে 2 আছে 3 আছে 5 আছে। আলটিমেটলি এতে যা আছে বিতে তা আছে এবং সিতে কি তাই আছে। তাহলে আমরা বলতে পারবো কি এ সমতা
বি সমতা সি। আশা করি সেটের সমতাটা আমাদের ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার আছে কি সেটের অন্তর। আচ্ছা, সেটের অন্তর মানে কি? অন্তর মানে কি? ঠিক আছে, অন্তর মানে কি? অন্তর মানে কি মন? না, অন্তর মানে কিন্তু মন না। অন্তর মানে হচ্ছে বিয়োগ। হ্যাঁ, এটা কিন্তু ওই অন্তর না, ওটা হচ্ছে সেটের অন্তর। সেটের অন্তর মানে হচ্ছে সেটের বিয়োগ, ঠিক আছে, সেটের বিয়োগ। ঠিক আছে, লেখাগুলো খুব বাজে, এর জন্য দুঃখিত। সেটের বিয়োগ। সেটের বিয়োগ বলতে কি বোঝায়? মনে করো যে তোমাকে দুটা সেট দেওয়া থাকলো, একটা হচ্ছে এ সেট, হ্যাঁ, এ সেট, আরেকটা দিয়ে থাকলো হচ্ছে বি সেট, ঠিক আছে। তো তোমাকে এ সেট দেওয়া থাকলো এবং বি সেট দেওয়া থাকলো, এবং তোমাকে বলা হলো যে সেটদের অন্তর করো। সেটদের অন্তর ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম সেটটা কি এ সেট, দ্বিতীয় সেটটা কি বি সেট, আমাকে অবশ্যই কি করা লাগবে? এ মাইনাস বি সেট করা লাগবে। অর্থাৎ আমি যদি একটু ক্লিয়ারলি বুঝাই, টোনোকালে দেখি, মনে করো আমাদের এ একটা সেট দেওয়া আছে, এবং এ সেট আমাদের দেওয়া আছে 2, 3, 5, 7, 9, এবং বি একটা সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে 3, 7, 9। আমার বলছে কি যে অন্তর করতে, সেটদের অন্তর করতে। সেটদের অন্তর তাহলে কি প্রথম আছে এ, পরে আছে কি বি, তাহলে আমি কি করবো? এ মাইনাস বি করবো। তাহলে এ মাইনাস বি করি, তাহলে আমাদের কি করা লাগতেছে? হ্যাঁ, আমাদের করা লাগতেছে হচ্ছে যে এ সেটটা যে আছে 2, 3, 5, 7, 9, এ সেট থেকে হচ্ছে বি সেটটা বিয়োগ করা লাগতেছে। বি সেটটা কি? 3, 7 এবং 9। যদি আমরা এ সেট থেকে বি সেটটা বিয়োগ করি, তাহলে আমরা যেটা পাবো এটাকে কি বলবো? সেটের অন্তর। তাহলে আমরা কিভাবে বিয়োগটা করি? বিয়োগটা হচ্ছে, যদি আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি, মানে সেটের অন্তরটা আসলে কিরকম। মনে করো এটা হচ্ছে তুমি, আর এটা হচ্ছে কি আমি। তো তোমার কাছে মনে করো আহ, দুইটা সরি কি আছে, মনে করো একটা কলম আছে, খাতা আছে, পেন্সিল আর রাবার আছে। আর আমার কাছে হচ্ছে কলম আছে, খাতা আছে, ঠিক আছে। তাইলে তোমার আমার থেকে কি কি বেশি আছে? তোমার আমার থেকে পেন্সিল আর রাবার বেশি আছে না? তাহলে তুমি এটা কি আর বুঝলা যে তুমি তোমার থেকে যা আছে আমার থেকে যা আছে এগুলো যদি মিলা গেছে, হ্যাঁ, কখন মিলা গেছে, কলম আর খাতা মিলা গেছে, তাহলে এটা তোমারও আছে আমারও আছে, ঠিক আছে। তাইলে কি আমার কাছে কি নাই? পেন্সিল নাই আর খাতা নাই। তাহলে তুমি আমার থেকে যে বিয়োগ করলে কি পাইতেছো, অন্তর করলে কি পাইতেছো? পেন্সিল আর খাতা পাইতেছো না? এই সেটের ক্ষেত্রে সেম। কি, যেটা এর মধ্যে আছে এবং যেটা বি এর মধ্যে আছে যদি কমন হয়, তাহলে ওই ওই উপাদানটা আমরা লিখবো না। যেমন এর মধ্যে 2 আছে, বি এর মধ্যে কি 2 আছে? বি এর মধ্যে 2 নাই, তাহলে আমরা কি লিখবো? 2। এর মধ্যে 3 আছে, বি এর মধ্যে কি 3 আছে? হ্যাঁ, বি এর মধ্যে 3 আছে, তাহলে আমরা 3 লিখবো না। এর মধ্যে 5 আছে, বি এর মধ্যে কি 5 আছে? বি এর মধ্যে 5 নাই, তাহলে আমরা কি লিখবো? 5, ঠিক আছে। এর মধ্যে 7 আছে, বি এর মধ্যে কি 7 আছে? হ্যাঁ, বি এর মধ্যে 7 আছে, তাই আমরা কি লিখবো না? 7টা লিখবো না। এর মধ্যে 9 আছে, বি এর মধ্যে কি 9 আছে? হ্যাঁ, বি এর মধ্যে 9 আছে, তাহলে আমরা কি 9টাও লিখবো না। তাহলে আমাদের কি থাকতেছে? অন্তরটা কি থাকতেছে? অন্তর হচ্ছে 2 আর 5। তাহলে দেখো তো, আমাদের এখানে উপাদান ছিল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে এই পাঁচটা উপাদান থেকে তিনটা উপাদান গিয়ে দুইটা পাইতেছি না? আসলে সবসময় যে পাঁচটা উপাদান থেকে তিনটাকে দুইটা পাবো এরকম হবে না, অনেক সময় অন্যরকম হতে পারে, ঠিক আছে। মানে আহ, এই উপাদানটা আসলে এই কথাটা একদম বল যে পাঁচটা থেকে, যেমন আমরা বিয়োগের ক্ষেত্রে কি করি, 5 - 2 থাকলে 3 হয়, ঠিক আছে। কিন্তু সেটের ক্ষেত্রে এটা পসিবল না। রিজন কি লেখা? আমি আরেকটা উদাহরণ দেখাই। মনে করো যে এই একটা সেট, এই সেটের মান হচ্ছে 1, 2, 3, 7 আর 8, ঠিক আছে। এবং বি একটা সেট, এটার মান হচ্ছে 2, 5, হ্যাঁ, 2, 5, 3, 9, ঠিক আছে। তাহলে আমি কি করবো? এ মাইনাস বি করবো মনে করো। তো যদি আমরা এ মাইনাস বি করি, তাহলে আমি কি করবো? এ সেট থেকে বি সেট বিয়োগ করবো। এ সেটটা কি? সেটা হচ্ছে 1, 2, 3, 7 এবং 8, এবং বি সেটে বিয়োগ করবো কি? 2, 5, 3 এবং 9। আচ্ছা, তাহলে আমার কথা হচ্ছে কি, আমার কথা হচ্ছে যেটা উত্তরটা কি হবে? উত্তরটা হবে এ সেটে যেটা থাকবে ওইটা বি সেটে থাকতে, যদি থাকে তাহলে থাকবে, থাকলে ওটা বাদ। আর যদি না থাকে তাহলে আমরা এ সেটে যেটা থাকে এটা লিখবো। যেহেতু আমরা এ মাইনাস বি লিখছি, সেই জন্য আমাদের হচ্ছে এ প্রাধান্য পাবে। যদি আমরা বি মাইনাস এ লিখতাম, তাহলে আমাদের হচ্ছে বি প্রাধান্য পাইতো, ঠিক আছে। এখন প্রাধান্য বিষয় আমরা কেন বললাম? এই বিষয়টা বলার কারণ হচ্ছে, যেহেতু দেখো এ সেটের মধ্যে 1 আছে কিন্তু বি সেটের মধ্যে কোনো 1 নাই, তাহলে আমরা 1 লিখতে পারি। হ্যাঁ, এ সেটে 2 আছে, বি সেটে 2 আছে, তাহলে আমরা 2 লিখবো না। এ সেটে 3 আছে কিন্তু বি সেটে 3 আছে, তাহলে আমরা 3 লিখবো না, ঠিক আছে। এ সেটে 7 আছে কিন্তু বি সেটে কি 7 আছে? বি সেটে 7 নাই, তাহলে আমরা 7 লিখবো। ওকে, এ সেটে 8 আছে কিন্তু বি সেটে 8 নাই, তাহলে আমরা কি লিখবো? 8 লিখবো। এখন কথা হচ্ছে, দেখো এখানে তো 5 আছে আর 9 আছে, কিন্তু এই 5 এবং 9 কিন্তু আমরা কাউন্ট করি নাই। রিজন কি? 5 এবং 9 এ সেটের মধ্যে নাই, কারণ তুমি তুলনা করতেছো এর সাথে, মানে এ থেকে তোমার কি কি কম আছে। হ্যাঁ, 5 এবং 9 কিন্তু এ সেটে নাই, তাই আমরা এখানে 5 এবং 9 লিখবো না। তাই এক্ষেত্রে দেখো এখানে কয়টা উপাদান আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা থেকে একটা, দুইটা, চারটা উপাদান থাকলে একটা উপাদান থাকার কথা, কিন্তু এখানে আলটিমেটলি উপাদান পাইতেছি কয়টা?
উপাদান কয়টা পাইতেছি? উপাদান পাইতেছি 3টা। তো আসলে এই যে সেটের অন্তর, এই অন্তরের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে 3টা থেকে 2টা বিয়োগ করলে 1টা থাকবে, এই কনসেপ্ট আনা যাবে না। ঠিক আছে? এখানে কি করতে হবে যে যদি এ এবং বি হয় তাহলে এটা প্রাধান্য পাবে, এবং যদি বি মাইনাস এ হয় তাহলে কি প্রাধান্য পাবে? বি প্রাধান্য পাবে। এখানে এই প্রাধান্য পাইছে মানে হচ্ছে এখানে এর মধ্যে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো যদি বি এর মধ্যে থাকে তাহলে আমরা লিখবো না, এর মধ্যে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো যদি বি এর মধ্যে না থাকে তাহলে আমরা লিখবো। আশা করি সেটের অন্তরটা আমি বুঝতে পারছি। ঠিক আছে? তো সেটের অন্তর থেকে এই অন্তরটা কিন্তু আমাদের পরবর্তীতে ম্যাথ করার ক্ষেত্রে প্রায় জায়গায় কাজে লাগবে। যদি তুমি এই সেটের অন্তরটা না বুঝে থাকো তুমি একটু রিভার্স করে আবার দেখলে আশা করি বুঝে যাবে। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো হয়তো বা এটা আজকে লাস্ট হবে, ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট মানে ইউনিভার্সাল বলতে কি বোঝায়? মানে হচ্ছে সার্বিক সেট, মানে কি সবকিছু মিলে যেটা, এটা কি বলে? সার্বিক সেট বলে। আমি একটা গল্পের মধ্যে বলি, যদি মনে করো গল্পটা এরকম হতে পারে, কি বলা যায়, আচ্ছা ঠিক আছে, মনে করো যে হ্যাঁ মনে করো এটা হচ্ছে তোমাদের, মনে করো এটা তোমাদের একটা বংশের একটা কিছু সামথিং। হ্যাঁ, তো এটা মনে করো যে তোমাদের, আচ্ছা সামথিং, তো এই এর মধ্যে মনে করো যে তোমরা, আচ্ছা মনে করো কি বলা, আচ্ছা বলি এরকম ভাবে বলি যে মনে করো যে আমি, হ্যাঁ আহ, আমি হচ্ছে আমার মা বাবার 5 সন্তান, কয় সন্তান? 5 নম্বর সন্তান, মানে আমার মা বাবার 5টা সন্তান আছে। ঠিক আছে? তো এই 5জন সন্তান হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5 সন্তান আছে। ঠিক আছে? তো এই 5 সন্তানের মধ্যে মনে করো আমি হচ্ছে ছেলে, মানে আমরা 2 ভাই মনে করো, আর 3জন হচ্ছে বোন। ঠিক আছে? আমরা 3জন হচ্ছে বোন। তো আমরা 3জন বোন এবং 2জন কি, 2জন ভাই। এখন কথা হচ্ছে যে আমার সাথে, হ্যাঁ আমার ভাইয়ের তো সবকিছু মিলবে না, আবার আমার ভাইয়ের সাথে আমার বোনের সবকিছু মিলবে না, আমার এর সাথে কিন্তু আমার সবকিছু মিলবে না, মানে কিছু কিছু একটা ডিফারেন্ট থাকবে। ঠিক আছে? কিন্তু আলটিমেটলি আমরা কার সন্তান? আমরা হচ্ছে আমার বাবার সন্তান না? আমার এই 5জন, আমার 5জন কার সন্তান? আমরা হচ্ছে 5জন হচ্ছে আমার আব্বুর সন্তান। যেহেতু আমার আব্বুর সন্তান, তাহলে আমার আব্বুর সব বৈশিষ্ট্য কি আমাদের মধ্যে কিছু কিছু ভাবে আছে না? হয়তো বা আমার চেহারার সাথে মিলে আমার আব্বুর কিছু একটা, বা আমার আব্বুর মতো লম্বা অথবা যে আমার ভাই, আমার বোন হয়তো বা আব্বুর কালার পাইছে, বা আব্বুর নাক পাইছে, আব্বুর চোখ পাইছে, এরকম করে হতে পারে। তো এই বিষয়টার ক্ষেত্রে দেখো যে এই আমাদের মধ্যে কিন্তু অনেক ভিন্নতা থাকতে পারে, কিন্তু আলটিমেটলি আমরা কি, আমরা হচ্ছে আমার আব্বুর সন্তান। তো এই আমার আব্বু হচ্ছে কি, এদিকে আমার আব্বু হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। ঠিক আছে? ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, এটা যদি আমরা একটু ম্যাথমেটিক্যাল আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা কি বলতে পারি? মনে করো যে ইউ একটা একটা ইউনিভার্সাল সেট, কি 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে? ঠিক আছে? তাহলে মনে করো এবার আমরা আরো 2টা সেট নিই, এ বি আর সি, মনে করো 3টা সেট নিলাম। তো এর মধ্যে আমরা রাখলাম 1 3 5 কে, বি এর মধ্যে রাখলাম কত? বি এর মধ্যে রাখলাম হচ্ছে 6 2 8 কে, আর সি এর মধ্যে রাখলাম মনে করো 3 5 5, কি রাখা যায়, 7 আর 9 কে। ঠিক আছে? এবার দেখো যে এর মধ্যে যে উপাদানগুলো আছে, এর মধ্যে কি আছে? 1 আছে, এ কি 1 কি এর মধ্যে আছে না? আছে। এর মধ্যে 3 আছে, 3 কি এর মধ্যে আছে না? আছে। এর মধ্যে 5 আছে, 5 কি এর মধ্যে আছে না? আছে। বি এর মধ্যে কি আছে? বি এর মধ্যে আছে হচ্ছে 6। ঠিক আছে? তাহলে বি কি 6 এর মধ্যে আছে না? ইউ এর মধ্যে আছে না?